টর্নেডো ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ। গত রবিবার বিকালে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির একাধিক গ্রাম। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ঝড়ের তাণ্ডবে সর্বশান্ত রাজারহাট, বার্নিশ, পুটিমারি এলাকার প্রান্তিক মানুষেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর এলাকায়। চলুন এখন এখানকার বিশিষ্ট আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, এখানে আলুর ফলন কেমন হচ্ছে এবং স্টোর কতটা লোড হলো। দর্শক বন্ধু, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার আলুর বাস্তব চিত্র, আলুর খবর দেখার জন্য আমাদের চ্যানেলটি নজর রাখুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। আর উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা দেশের আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? তুষার মণ্ডল। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। আমি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি, জলপাইগুড়ি সদর ইউনিটের সহ সম্পাদক, আর গঙ্গা কৃষি কল্যাণ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। বেশ, তো বিগত একদিন আগে তো আপনাদের উত্তরবঙ্গে তো ভয়াবহ ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড় সম্পর্কে ছোট করে যদি একটু বলেন। হ্যাঁ, ঠিক জলপাইগুড়ির উপর দিয়ে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে গেল পরশুদিন। যেদিক দিয়ে গেছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল তো বোধহয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আলিপুরদুয়ারে, ওখানে জলপাইগুড়ি এসেছিল। হ্যাঁ, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারেও বোধহয় এসেছিলেন ক্ষতিগ্রস্তদের মানে খোঁজ খবর নেয়ার জন্য। তো আজকে তো আমরা উত্তরবঙ্গ সফরে এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি সদরের কোন এলাকায় রয়েছি যদি একটু বলে দেন। এটা জলপাইগুড়ি সদরের বাহাদুর, খড়িয়া, গড়ালবাড়ি, একদম ওই পয়েন্টগুলো দিয়ে আমরা ঘুরছি। ওকে, তো আপনি তো চাষও করেন, ফটো একটু কেটে দিন। আপনি তো চাষও করেন, এই বছরে মোটামুটি কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছেন? মোটামুটি 115 বিঘে। 115 বিঘা, বাহ। তো আজকে এমনি কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে যদি একটু বলেন সবার ফার্স্টে আপনাদের এই জলপাইগুড়ি সদর এলাকা? হ্যাঁ, যে আলুটা এই আলুটা 403 ভ্যারাইটি। ওকে, এই আলুটার আজকে চাষির দাম আছে 1500 টাকা কুইন্টাল। আচ্ছা, আর এমনি অন্যান্য আর জ্যোতির দাম আছে আজকে চাষির দাম 1280 টাকা থেকে 1300 টাকা কুইন্টাল। ওকে, পোকরাস তো এদিকে শেষ হয়ে গেছে। আচ্ছা, এই দুটো ভ্যারাইটি মেইনলি এদিকে আছে এখন। আচ্ছা, বাজার কি আজকে একটু আপের দিকে না ডাউনের দিকে দাদা? বাজার আজকে একটু ডাউনের দিকে আছে, দুদিন আগে একটু বাজারটা আপই ছিল। ডাউনটা হওয়ার কারণটা কি যদি একটু বলেন? একটু মানি ক্রাইসিসও ছিল মার্কেটে বা আছে, আর দ্বিতীয় কথা স্টোরগুলো তো ক্লোজিং এর মুখে। যার জন্য তখন যে স্টোরিং এবং ফুডিং দুটো ডিমান্ড ছিল, এখন স্টোরিং ডিমান্ডটা কমে যাচ্ছে, ফুডিং ডিমান্ডটা অতটা কভার করতে পারছে না। আচ্ছা, এই যে প্রজাতির আলুগুলো আপনি মাঠের দামটা বললেন, যে দামটা চাষি ভাই পাচ্ছেন, আর এমনি যেটা স্টোর ডেলিভারি হয়ে দাঁড়াচ্ছে সেটার দামটা যদি একটু বলে দেন। 403 স্টোর ডেলিভারি মোটামুটি 1560 টাকা 70 টাকা কুইন্টাল। আচ্ছা, আর জ্যোতি 1360-70 টাকা কুইন্টাল। আচ্ছা, স্টোর ডেলিভারি দামটাও কি আজকে একটু ডাউনের দিকে? হ্যাঁ, একটু ডাউনের দিকে আছে। বুঝতে পারছি। তো এবারে আপনি আমাকে একটু জানান যে আপনাদের ইউনিটে কটা স্টোর আছে, স্টোরের নামগুলো যদি একটু বলে দেন। আমাদের সদর ইউনিটে 7টা স্টোর আছে। আচ্ছা, একটু নামগুলো বলে দিন। শ্রীরাম অ্যাগ্রো, তিস্তা কোল্ড স্টোরেজ, জলপাইগুড়ি কোল্ড স্টোরেজ, বাহাদুর কোল্ড স্টোরেজ, গঙ্গা কোল্ড স্টোরেজ, নবদ্বীপ কোল্ড স্টোরেজ এবং ঘুঘুডাঙ্গা জনতা কোল্ড স্টোরেজ। এবছর কি 7টাতেই লোড হচ্ছে? হ্যাঁ, 7টাতেই লোড হচ্ছে। আচ্ছা, মোটামুটি গতকাল পর্যন্ত এই 7টা স্টোরে কেমন লোড হয়েছে বলে মনে হচ্ছে দাদা? মোটামুটি 24 লক্ষ প্যাকেট, 24 লক্ষ সামথিং, 24 লক্ষ 70-80 হাজার প্যাকেট। আচ্ছা, লোড এখনো কতদিন চলবে? 1-2 দিন চলবে। 1-2 দিন চলবে, তারপরে আপনার এলাকা টোটালি ক্লোজ হয়ে যাবে। মানে কোন এলাকায় মানে কোন স্টোর হাউসফুল হয়েছে নাকি এখনো পর্যন্ত? মানে ফুল হয়েছে নাকি এখনো পর্যন্ত? ফুল বলতে ও তো 2-4-10% হয়তো কম আছে, এক একটা ফুলই বলা যায় ওগুলো। আচ্ছা, আর এমনি আলু খুদায় আপনার এই জলপাইগুড়ি সদরে কতটা কমপ্লিট হয়েছে বলে মনে? প্রায় শেষ, 2-4% বাকি আছে শেষের দিকে। বুঝতে পারছি। তো দাদার কাছে এবার একটু আসবো, মাইকটা নেন, আপনি আলুগুলো রেখে দিন। নমস্কার দাদা, নামটা যদি সবার ফার্স্টে একটু বলেন আমার দর্শকদের। আমার নাম প্রদীপ কুমার মিত্র। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। জলপাইগুড়ি গঙ্গা কৃষি কল্যাণ আলু ব্যবসায়ী সম্পদ সমিতির সম্পাদক।
ওকে, তো এখন আপনাদের এই জলপাইগুড়ি এলাকায় দাদা যেটা বললেন, তুষারদার যেটা বললেন যে আলু খোদায় প্রায় শেষের দিকেই বলতে গেলে, তো কেমন ফলন হচ্ছে যদি একটু বলেন, মানে কোন কোন ভ্যারাইটিতে কিরকম ফলন হচ্ছে যদি একটু বলেন। লাল আলু বিঘায় 85 থেকে 90 প্যাকেট ফলন হচ্ছে প্রতি বিঘাতে? প্রতি বিঘায়। আর যেটা জ্যোতি আলু ছিল? জ্যোতি আলু 70 প্যাকেট। 70 প্যাকেট। ফলনটা কম, এত মানে ফলনটা কমের এই কারণটা কি যদি একটু বলেন। ফলনটা কমের মূলত কারণ হচ্ছে অনাবৃষ্টির না 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 একমাত্র বৃষ্টির ফলেই আমাদের এখানে ফলনটা এতটা কম। আসলে সেই যে নভেম্বরে বৃষ্টি হয়ে গেছে আর এর মধ্যে বৃষ্টির কোনো দেখা নেই। আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টি না হওয়ার কারণে মনে হচ্ছে যে আলুর ফলনটা কম। একদম একদম ঠিক। মানে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় যাচ্ছে? দক্ষিণবঙ্গের হুগলি, তারকেশ্বর ওইদিকে যাচ্ছে, যাচ্ছে। ওখানে স্টোরে গিয়ে লোড হচ্ছে। স্টোরে গিয়ে লোড হচ্ছে। বিহার বা আসাম টাসামে যাচ্ছে, এগুলো কি ফুডের? ফুডে যাচ্ছে, কিছু স্টোর হচ্ছে। ফুড আলু বা স্টোর হিসাবে ওখানে রাখা হচ্ছে। ঠিক ঠিক। আসামে বা বিহারের ওখানে লোড। বিহারে তো মূলত ছোট আলুটা যায় না? ছোট আলু যাচ্ছে বিহার, আলু যেটা বলেন ছোট আলু যাচ্ছে বিহারে, এখন বড় আলু যাচ্ছে কিছু। বড় আলুটাও যাচ্ছে ওখানে কি স্টোরে রাখা হচ্ছে? স্টোরে রাখা হচ্ছে। এখন এই ধরুন আপনাদের জলপাইগুড়ি যে সদর, এই এলাকায় মোটামুটি আলু চাষিদের পরিস্থিতিটা কি রয়েছে? মানে চাষিরা কি আলু বেচছে না স্টোর করছে এবছর? এই উদ্দেশ্যে আমি চাষিদের উদ্দেশ্যে এই বার্তাই দেব, যদি স্টোর যে পরিমাণে লোডিং হয়েছে, আমাদের গঙ্গা কৃষি কল্যাণ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি কিছুক্ষণ আগেই বললেন, সেক্ষেত্রে কৃষক ভাইরা যদি প্রথম থেকে আলুটা ঠিকমতো নিকাশি করে তাহলে আশা করি আলুর দামটা এবার পাবে। আর যদি প্রথম থেকে আলু নিকাশি ঠিকমতো না হয় তাহলে এবছরও কিন্তু ভয়েরই কারণ আছে। চাষিরা এবছর সব থেকে বেশি পরিমাণে আলু স্টোর করেছে। আচ্ছা, আপনার জলপাইগুড়ি সদরে? সদরে। আচ্ছা, আর ব্যবসায়ীরাও তো আলু রাখছেন কিছু কিছু করে? তুলনামূলক হারে কম আছে, তুলনামূলকভাবে কম আছে, বুঝতে পারছি। আর এমনি ধরুন এখন আর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা রয়েছে নাকি আপনাদের এদিকে? এখনো তো গতকাল যদিও এক ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু আরও ওটা তো মিনি ঘূর্ণিঝড় বলে, এখনো আরও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করছে। আশঙ্কা রয়েছে। আর এমনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাহলে কি বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই যে বিশেষ করে জলপাইগুড়ি সদরে 2 কেজি লেস 3 কেজি লেস এই যে ব্যাপার, আসলে কৃষক ভাইরা কি বলে, কৃষক ভাইদের এই যে দেখছেন আলু, এই আলুর সাথে এবং এই যে ছোট দানার আলু, এই আলু মিক্সড করে, ফলে ব্যবসায়ী বিশেষ করে লোডাররা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের, যার ফলে গড় হিসাবে আলুটা রয়েছে, ফলে মানে লোডিং ডালা করা যাচ্ছে না। ঠিক, যে কারণের জন্য ব্যবসায়ীদের একটা সমস্যার মুখে পড়তে হয়। আচ্ছা, তুষার বাবু একবার মাইকটা নেন, এটা তো আপনারই জমি। আপনি আলু আসলে আমরা যারা কাজ করি বিহার, নেপাল, আসাম, যেদিকেই কাজ করি, আমাদের একটা বড় অংশের টাকা অনাদায়ী থেকে যায়, ওটা মারই বলা যায়। তো আমরা যদি কনসাস এই ব্যাপারে না হই, আমরা যদি নিজেদের মধ্যে কম্পিটিশনটা করতে থাকি কে কত আলু বিক্রি করব, তাহলে তো এই সুযোগটা তারা নেবেই, আমাদের বায়াররা নেবেই। আমরা যদি সবাই মিলে একটু কনসাস হই যে না আমরা বাকিতে দেবো না, আমরা বিক্রি করার প্রতিযোগিতায় নামবো না, বিক্রি করার প্রতিযোগিতার আগে টাকাটাও কালেকশনের প্রতিযোগিতা আমাদের করা উচিত, তাহলে হয়তো এই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসা যাবে। তো কি মনে করছেন আলুর বাজার এবছর কোন দিকে যেতে পারে? উত্তরবঙ্গের আলু চাষিরা বা ব্যবসায়ী যারা এবছর আলু রেখে ভাবছেন যে লাভ করবেন, লাভের জায়গাটা কতটা আছে? লাভে যে দামে লোড হলো, 750-800 টাকা প্যাকেট যে লোড হলো, 1500-1600 টাকা কুইন্টাল, 1500-1600, এই দামের ওপরে খুব একটা বেশি আশা না করাই ভালো যে প্রফিট হবে। কিন্তু হয়তো কিছুটা প্রফিট দেবে, এই প্রফিটটা কতদিন কন্টিনিউ হবে সেটা নিকাশির ওপরে ডিপেন্ড করবে। যে প্রথম থেকে নিকাশিটা ভালো হয় হয়তো প্রফিটটা কন্টিনিউ করবে, আর না হলে যদি নিকাশি কমে যায় প্রথম দিকে, তাহলে তো একটা সময় তো আলুর ক্ষতি হওয়ারই সম্ভাবনা, সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা দুজনে যদি আপনাদের ফোন নাম্বারগুলো বলতে চান বলতে পারেন, আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ আলু কিনতে চায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, 9733341462। তুষার মণ্ডল, জলপাইগুড়ি সদর। আর দাদারটা একটু বলে দিন। 8695151695। আচ্ছা, তো একটু আমাদেরকে ওই বাহাদুর স্টোরে একটু নিয়ে চলুন না, দেখি বাহাদুর স্টোরে আলু কিরকম কি লোড হচ্ছে। দেখলাম তো রাস্তায় আস্তে আস্তে ট্রাক্টর ঢুকছে, চলুন একটু স্টোরে যাওয়া যাক। চলুন।
তো এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি সদরের বাহাদুর কোল্ড স্টোরেজে। 2021 সালের পর আবার এই মুহূর্তে রয়েছে আজকে 2রা এপ্রিল 2024। তো আস্তে আস্তে দেখলাম বাহাদুর কোল্ড স্টোরের সামনে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, বিষয়টা যদি একটু বলেন দাদা তুষারদা। হ্যাঁ, এটা শুনলাম একটা ডাম্পার একটা স্কুটি চালককে রান ওভার করে দিয়ে গেছে পায়ের উপর দিয়ে, মানে পা ড্যামেজ, ওটা বাতিলই হয়ে গেল, পাটা বাতিলই হয়ে গেল। বুঝতে পারছি। আজকে এই বাহাদুর কোল্ড স্টোরে কেমন আমদানি আছে দাদা, সকাল থেকে কি বুঝছেন? আমদানি তো তুলনামূলক অনেক কম, আচ্ছা, প্রায় ক্লোজিং এর দিকে, তো মাঠেও আলু শেষ, স্টোরও ক্লোজিং এর দিকে, যার জন্য আমদানি কম। আচ্ছা, এখন মানে মোটামুটি এখানে কি ওই 403টাই কি বেশি ঢুকছে? 403 প্রজাতির না বেশিরভাগ 403, বেশিরভাগটাই 403 প্রজাতির আলুটা আছে। হ্যাঁ, তো উত্তরবঙ্গের আলু ক্যাপাসিটি অ্যাকচুয়ালি আমাদের 4 বছর আগেও ক্যাপাসিটি ছিল 1.5 কোটি প্যাকেট, 1,60,70 লাখ প্যাকেট, সেটা প্রায় ডবল হয়ে গেছে। এই কারণেই উত্তরবঙ্গের আলু স্টোর ক্যাপাসিটি বাড়াতে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা একটু তো সমীহ করেই এখন আমাদের লোডিং ক্যাপাসিটিটা বাড়াতে। আগের বছরের চাইতে এই বছরে মানে আপনার এই মোকামে জলপাইগুড়ি সদর মোকামে কি কোনো নতুন স্টোর তৈরি হয়েছে? হ্যাঁ, হয়েছে একটা। কোন স্টোরটা? নবদ্বীপ বলে একটা স্টোর তৈরি হয়েছে, যার ক্যাপাসিটি 4,20,25 হাজার, আর একটা স্টোরের একটা চেম্বার এক্সটেনশন হয়েছে, ওর ক্যাপাসিটি প্রায় 2.5 লাখের মতন। যেটা নবদ্বীপ বলছেন ওটা কি মানে জলপাইগুড়ি সদর অন্তর্ভুক্ত? হ্যাঁ, নামটা নবদ্বীপ কোল্ড স্টোরেজ। হ্যাঁ, মানে কোন এলাকাতে ওটা? ওটা বেরুবাড়ি সেক্টরে, এবারে জলপাইগুড়ি সদরেই বেরুবাড়ি। আর আরেকটা যেটা বলছেন যে শেড ক্যাপাসিটি বেড়েছে, ওটা মানে মেম্বার চেম্বার বেড়েছে, চেম্বার বেড়েছে একটা, সেটা কত প্যাকেটের চেম্বার বা কোন স্টোর সেটা? গঙ্গা কোল্ড স্টোরে। আচ্ছা, 2.5 লক্ষ প্যাকেটের মতন বেড়েছে। আচ্ছা, ওটা আগে কত প্যাকেট ছিল? ওটা আগে ছিল 5 লক্ষ প্যাকেট, 5 লক্ষ, আড়াই বাড়লো, মানে ওটা 7.5 লক্ষ প্যাকেট হলো। 7.5 লক্ষ প্যাকেট। মানে আপনাদের এই উত্তরবঙ্গের সব থেকে মানে বেশি ক্যাপাসিটি ওয়ালা স্টোর কি তাহলে ওই গঙ্গা কোল্ড স্টোর, গঙ্গা কোল্ড স্টোর। এখন নতুন যে স্টোর মানে যেটা বলে নবদ্বীপ কোল্ড স্টোর আপনার জলপাইগুড়ি এলাকায়, সেটা কেমন ভর্তি হয়েছে নতুন স্টোরটি? না, ওরাও ভালো, প্রায় 4 লাখের কাছাকাছি লোড নিয়ে নিয়েছে। বাবা, 4 লাখের কাছাকাছি। মানে উত্তরপ্রদেশে শুনছিলাম যে যেসব স্টোর নাকি নতুন তৈরি হয়েছে সে সমস্ত স্টোরগুলোতে নাকি খুব আলু কম ঢুকছে, কিন্তু এখানে নর্থের এদিকে মানে আপনাদের উত্তরবঙ্গে একদম পুরো সেই স্টোরে মোটামুটি যথেষ্ট ঢুকেছে, ভালো আলু রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে একটা স্টোরে এবার আলু কম ঢুকেছে, ওর পাশে যে স্টোরটা আছে জনতা কোল্ড স্টোরেজ, ওর গতবার লোডিং হয়েছিল প্রায় 4.5 লক্ষ প্যাকেট, এবার ওর লোডিং হলো মোটামুটি 15-2 লক্ষ প্যাকেট। তো এই আলুটাই ওই নবদ্বীপ কোল্ড স্টোরেজে ঢুকেছে। ওইটা একটু ডিসপিউট হয়ে গিয়েছিল, ওদের একটা গ্যাস পাইপ লিকেজ হয়েছিল, যদিও সামান্য ব্যাপারই ছিল, আতঙ্কে চাষিরা আর সেখানে আলু রাখেনি। আচ্ছা, গত বছরে আপনাদের বোধহয় জলপাইগুড়ি সদরেরই কি কোনো একটা স্টোর মানে কোনো একটা চেম্বার ভেঙে গেছিল, ওটা কি আপনার জলপাইগুড়ি সদরেরই? না, ময়নাগুড়িতে পড়ে ওটা, ময়নাগুড়ি বাবা জলপেশ। ওটা কি এখন কি অবস্থায় আছে ওটা? ওই চেম্বারটা তো ওইভাবেই পড়ে আছে, ওই চেম্বারটা ঠিকঠাক করা হয়নি, সেকেন্ড চেম্বারটা চলছে, সেকেন্ড চেম্বারে লোড টোড চলছে। ওটা মানে ময়নাগুড়ি মানে আপনার জলপাইগুড়ি জেলায় তো নাকি? হ্যাঁ, জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় মোটামুটি কটা স্টোর রয়েছে টোটাল জলপাইগুড়ি জেলা অন্তর্গত? জলপাইগুড়ি জেলা অ্যাপ্রক্স গোটা 35টা স্টোর। আচ্ছা দাদা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার শেষ প্রশ্ন বলতে গেলে যে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির আপনারা সম্মেলন করলেন আগের বছর সেপ্টেম্বর মাসে, সম্ভবত 17 তারিখ বা 16 তারিখ করে 2023 সালে। তার আগে পর্যন্ত বিগত কয়েক বছর ধরে একটা আনুমানিক হিসাব হয়তো দেওয়া হতো যে এত লোড হয়েছে, যেমন আপনারা বোধহয় আগের বছর বলেছিলেন 2,50,00,000 এরকম সামথিং একটা বলা হয়েছিল। তো এই বছর থেকে কি মানে অ্যাকুরেট হিসাবটা দেওয়া হবে, যেমনটা হুগলি জেলা দেয়, বর্ধমান জেলা দেয়, সেরকম কি এইবারে কি জেলা ভিত্তিক পেশ করা হবে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় এত ক্যাপাসিটি এত লোড হয়েছে? সেটা চেষ্টা করা হচ্ছে যে নিখুঁত লোডিং রিপোর্টটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়তো আমরা দিতে পারবো এবার এবছর, মানে সেটা দিতে আপনারা সক্ষম হবেন। যে ধরুন 6টা-7টা জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এর বোধহয় 3টে। হ্যাঁ, জেলা ওয়াইজ আমরা আশা করছি দিতে পারবো, মালদা, এরকম করে জেলা ওয়াইজ দেওয়া যেতে পারে এবছর। তাহলে আগামী দিনে মনে হচ্ছে আলুর জগতে কিছু একটা ভালো হতে পারে। আচ্ছা, আপনাদের মধ্যে যারা রয়েছেন সবাই কি মানে শ্রমিক ভাই না কেউ চাষিও রয়েছেন? শুধু চাষি আছেন কেউ? শুধু চাষি কেউ নেই? বেশ, তো অসংখ্য ধন্যবাদ তুষারবাবু আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এই জলপাইগুড়ি সদর এলাকার মাঠ এবং এই স্টোরের টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।